নিজের মৃত্যুর বদলা নিতে আত্মা ফিরে আসার মুভি অনেকেই দেখেছি, কিন্তু কেমন হয় যদি এটা বাস্তবে রূপ নেয়? আবার মারা যাওয়ার পর কে কি বলে, কতটুকু কাঁদে, এটি দেখার শখ অনেকেরই থাকে। যদি এটি দেখার ব্যবস্থা আপনাকে সত্যি সত্যি করে দেওয়া হয় তবে কেমন হবে? এদিকে আরেকজন তো মৃত্যুর পর নিজের শেষকৃত্যতে উপস্থিত অতিথিদের সাথে ভিডিও কলে কথা বলেছে। শুধু কি তাই, অনেকে নিজের শেষকৃত্যের অনুষ্ঠান নিজেই পালন করেছে। না, আমি কোনো কাল্পনিক কাহিনী বলছি না, বলছি বাস্তব ঘটনা, যা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নাম্বার 1, অতৃপ্ত আত্মা। 2015 সালের ফেব্রুয়ারি মাসে নোয়েলা রুকন্ডো নামের এক বুরুন্দিয়ান মহিলা মারা যান। যদিও উনি বহু বছর আগে তার স্বামী সন্তানের সাথে অস্ট্রেলিয়া শিফট হয়ে গিয়েছিলেন, তবে তার সৎমা মারা যাওয়ায় তার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নোয়েলা অস্ট্রেলিয়া থেকে বুরুন্দিতে আসে। কিন্তু শেষকৃত্য সম্পন্ন করে অস্ট্রেলিয়া যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যান তিনি। এই খবর শোনার পর তার স্বামী সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছুটে আসে শেষবারের মতো নোয়েলাকে দেখতে ও তার শেষকৃত্যে অংশ নিতে। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর যখন সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়, তখন নোয়েলার হাজবেন্ড হঠাৎই নোয়েলাকে দেখতে পায়। নোয়েলাকে দেখে উনি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ভয়ে মুখ দিয়ে তার কথাই বের হচ্ছিল না। আর ভয় পাবে নাই বা কেন? নোয়েলার পুরো মুখে ছিল রক্ত মাখা, শরীর থেকে তার রক্ত বেয়ে বেয়ে ঝরছে। কিন্তু নোয়েলা যেন তার হাজবেন্ডের ভয় পাওয়া চেহারা দেখে বেশ মজা পাচ্ছিল, তাই তো হেসে হেসে বলে উঠল, সারপ্রাইজ! আসলে কি নোয়েলা মারা যায়নি, নাকি ভূত হয়ে ফিরে এলো? এটা জানার জন্য আমাদের কিছুদিন পেছনে যেতে হবে, জানতে হবে নোয়েলার সাথে ঠিক কি হয়েছিল। 17 ফেব্রুয়ারি ছিল নোয়েলার মায়ের শেষকৃত্য অনুষ্ঠান। সেটি সেরে যখন নোয়েলা মনমরা হয়ে বসেছিল, তখন হঠাৎই এক লোক এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। সেই গাড়িতে ছিল আরো 2জন লোক, যারা নোয়েলার হাত ও চোখ মুখ বেঁধে ফেলে। এরপর তারা তাকে একটি ওয়্যার হাউসে নিয়ে যায় এবং তার চোখ খুলে দিয়ে বলে তাদেরকে একজন নোয়েলাকে মেরে ফেলার জন্য ভাড়া করেছে। এই বলে তারা সেই ব্যক্তিকে কল করে যে কিনা নোয়েলাকে মেরে ফেলার জন্য তাদেরকে টাকা দিয়েছিল। তারা কলটি লাউড স্পিকারে দিয়েছিল যাতে নোয়েলাও সেই লোকটির সাথে কথা বলতে পারে। মোবাইলের ওপাশ থেকে সেই লোকটির কণ্ঠ শুনে নোয়েলা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে ছিল নোয়েলার হাজবেন্ড বেলাঙ্গা। বেলাঙ্গা তাকে মেরে ফেলতে চায়, এটাও সম্ভব? এই ভাবতে ভাবতে হঠাৎই যখন সেই গ্রুপের একজন তাকে মেরে ফেলার জন্য বন্দুকটি নোয়েলার মাথায় তাক করে, তখন সেই দুষ্কৃতিকারীর মনে পড়ে যায় তার মায়ের কথা। তার মা তাকে বলেছিল কখনো কোনো নারী বা শিশুকে আঘাত না করতে। মায়ের কথা ভেবে হঠাৎই তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে সে নোয়েলাকে পালিয়ে যেতে বলে। নোয়েলা তখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল এটা কি কোনো প্র্যাঙ্ক চলছে নাকি। কিন্তু কিছুক্ষণ পর যখন সেই দুষ্কৃতিকারী নোয়েলাকে তাদের ফোন রেকর্ডিং দিয়ে বলে, যাও পুলিশের কাছে এই সবকিছু দিয়ে দাও আর নিজেকে বাঁচিয়ে নাও, তখন যেন নোয়েলা নতুন জীবন খুঁজে পায়। নিজের জীবন বাঁচিয়ে নোয়েলা অস্ট্রেলিয়ায় ফিরে আসে, আর ফিরে এসে দেখে তার হাজবেন্ড তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সে সবাইকে বলেছে নোয়েলা তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমনকি সে নোয়েলা মারা যাওয়ায় যেভাবে কান্নার অভিনয় করছিল, সেটা দেখে অনেকেই তো তার জন্য কষ্টও পাচ্ছিল, এই ভেবে যে লোকটা না জানি তার ওয়াইফকে কতটা ভালোবাসে। কিন্তু আসলে যে সেই তার ওয়াইফের খুনি, এটি সেই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত একজন ছাড়া কেউই জানতো না। আর সেই একজন হচ্ছে নোয়েলা নিজেই। সেও উপস্থিত ছিল তার শেষকৃত্যতে তার হাজবেন্ডের এই অভিনয় দেখার জন্য। নোয়েলা আসলে অপেক্ষা করছিল সঠিক সময়ের। যখন সব মানুষেরা চলে যায়, তখন নোয়েলা তার হাজবেন্ডের সামনে আসে আর বলে ওঠে, সারপ্রাইজ! দেখো, আমি এখনো বেঁচে আছি। নোয়েলাকে জীবিত দেখে বেলাঙ্গা ভয়ে তার পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ততক্ষণে পুলিশ চলে এসেছিল। শেষমেশ পুলিশ বেলাঙ্গাকে অ্যারেস্ট করে আর তার অপরাধের জন্য 9 বছরের জেলও হয়। তাই বলা যায় এই কেসটাতে কোনো ভূত ছিল না। তাই বলে যে অন্য পয়েন্টগুলো এমনটাই হবে তা কিন্তু নয়। নাম্বার 2, ওল্ড ম্যানস ডে। 100 বছর আগে 1571 সালে ব্রাইন গ্রামে ম্যাথিউ ওয়াল নামে এক যুবক কৃষকের মৃত্যু হয়ে যায়। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছিল এটি কেউ জানে না। সুস্থ সবল একটি মানুষ হঠাৎই মারা গেল। যেখানে আর কিছুদিন পর তার বিয়ে হওয়ার কথা, সেখানে বিয়ের কিছুদিন আগে সে মারা গেল। তাই সবাই ভারাক্রান্ত মনে তার কফিন বেয়ে নিয়ে যাচ্ছিল শহরের দিকে দাফন করার জন্য। কিন্তু তখনই ঘটে বিপত্তি। হঠাৎই কাফন বয়ে নিয়ে যাওয়া একজন লোকের পা পিচ্ছিল পাতায় পড়ে
পিছলে যায়, যার কারণে লোকটি নিচে পড়ে যায়। তার সাথে সাথে কাফনের বক্সটিও নিচে পড়ে যায়। আর তখনই বক্সের ভেতরে কে যেন আওয়াজ করে ওঠে, একবার না বারবার, যেন কেউ চিৎকার করছে। আওয়াজ শুনে তারা ভয়ে ভয়ে কফিনটি খুলে দেখে, এ কি, ম্যাথিউ বলতো জীবিত। তাকে দেখে মনে হচ্ছে সে মাত্রই ঘুম থেকে উঠলো। এটাও কি সম্ভব? এতক্ষণ লোকটি ঘুমিয়েছিল আর তাকে মৃত ভেবে দাফন করতে নিয়ে যাচ্ছিল। এত গাঢ় ঘুম কারো হয় নাকি? হয়। একে বলে নার্কোলেপসি। নার্কোলেপসিতে আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ করেই অতিরিক্ত মাত্রায় ঘুম পায়। তারা ঘুমের সময় পাশ ফেরা বা কথা বলার ক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলে, যার ফলে তাকে দেখে আপনার মনে হবে সে মৃত, কিন্তু আসলে সে ঘুমাচ্ছে। এমন ভাবে ঘুমাচ্ছে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে বেঁচে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার। তবে যাই হোক, ম্যাথিউ বেচারা সেবারের মতো বেঁচে যায় আর ফিরে এসে তার ফিয়ান্সেকে বিয়েও করে। এমনকি 24 বছর তাদের সুখের সংসার ছিল। তারপর থেকে প্রতি বছর তারা ম্যাথিউ বেঁচে থাকার সেই দিনটাকে ওল্ড ম্যান ডে হিসেবে পালন করে। সারা গ্রামবাসী পালন করে এই দিনটি। এমনকি রাস্তার পাতা, ময়লার আবর্জনাও পরিষ্কার করে দেয়। কিন্তু এই পাতাই তো ধরতে গেলে ম্যাথিউর জীবন বাঁচিয়েছিল, কে জানে। নাম্বার 3, 3 দিন মৃত। 2015 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় দামাস্কাস মার্কেট ডিস্ট্রিক্টে একটি মিসাইল ছোড়া হয়। সেই সময় বহু মানুষ সেখানে চাপা পড়ে প্রাণ হারায়। তার মধ্যে একজন ছিলেন মোহাম্মদ রায়হান। যদিও মোহাম্মদ রায়হানের মৃতদেহ তখনও উদ্ধার করা যায়নি, কিন্তু 3 দিন পর্যন্ত যখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ভেবেই নিয়েছিল হয়তো মোহাম্মদ রায়হান মারাই গেছে। তাই তার বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু অবাক করা ঘটনা ঘটে পরের দিন। 3 দিন পর তাকে জীবিত উদ্ধার করা হয় সেই ধ্বংসাবশেষ থেকে। এতদিন পানি এবং খাবার না খেয়েও রায়হান জীবিত ছিল। এটি যেন কোনো আশ্চর্যের চেয়ে কম কিছু না। রায়হানই একমাত্র ছিল যে সেই ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার হয়েছিল, তাও আবার পুরোপুরি সুস্থ। তাই তাকে উদ্ধার করার পর সে সরাসরি বাসায় চলে যায়। যদিও সবাই তাকে দেখে প্রথমে ভূত ভেবে ভয় পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে যে রায়হান সত্যিই বেঁচে আছে। নাম্বার 4, লাশের সাথে ভিডিও কল। কেমন হয় যদি মৃত মানুষের সাথে কথা বলা যায়? না না, আমি কোনো ভৌতিকভাবে কথা বলার কথা বলছি না। কথা বলবেন ভিডিও কলে। 2022 সালের জুন মাসে 87 বছর বয়সী মেরিনা স্মিথ মারা যান। তারপর তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আত্মীয় স্বজনদের জানানো হয়। সবাই তার শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু শেষকৃত্যতে আসার পর তার যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। মৃত মেরিনা তাদের সাথে কথা বলছিল, দেখা যাচ্ছিল তার ভিডিও। আসলে এটি ছিল তার ছেলের কোম্পানির কেরামতি। এখন প্রযুক্তি কত উন্নত হয়েছে এটা তো আমরা সবাই জানি। তার ছেলের কোম্পানি স্টোরিফাইল কনভার্সা নামের একটি এআই টুল তৈরি করে, আর এর মধ্যেই মেরিনার সব প্রশ্নের উত্তর রেকর্ড করা ছিল। যদিও তার মৃত্যুর আগে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। মোট 250টি প্রশ্নের উত্তর রেকর্ড করা হয়েছিল, যা মেরিনার মৃত্যুর পর সবাইকে দেখানো হয়। মেরিনার ভিডিওটি ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে মারা যাওয়ার পর শেষকৃত্যতে উপস্থিত থাকা সকলের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল, যেটা দেখে সবার মনে হচ্ছিল মেরিনা বোধহয় ওপর থেকে তাদের কথা শুনছে এবং উত্তর দিচ্ছে। কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপারটা, তাই না? নাম্বার 5, লাশের হাসি। 1915 সালে সাউথ ক্যারোলিনায় ব্যাকফিলে এসি ডানবার বুলেট বিদ্ধ হয়ে মারা যায়। তার পরের দিনই তার শেষকৃত্য রাখা হয় এবং সবাইকে খবর দেওয়া হয় পরের দিন উপস্থিত থাকার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এসি ডানবারের বোন থাকতো বেশ দূরে, তাই তার শেষকৃত্যতে আসতে এতটাই দেরি হয়ে যায় যে ততক্ষণে তাকে কফিনে করে দাফনও করা হয়ে যায়। এসি ডানবারের বোন যখন এসে দেখে তাকে দাফন করা হয়ে গেছে, তখন সে কান্নাকাটি করতে থাকে যাতে তাকে শেষবারের মতো তার বোনকে দেখার সুযোগ করে দেওয়া হয়। বোনের এত কান্নাকাটি দেখে সেখানে উপস্থিত সবার মন গলে যায়। তারা আবারও কফিনকে বের করে যাতে শেষবারের মতো এসি ডানবার তার বোনকে দেখতে পারে। যখনই কফিন খোলা হয় তখন সবার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ এসি ডানবার তার বোনের দিকে তাকিয়ে হেসে ওঠে। এ দৃশ্য দেখে সবাই ভয়ে ছোটাছুটি করতে থাকে। একজন তো ভয়ে কফিনের গর্তের ভেতরে পড়ে যায়। তাহলে কি এসি ডানবারের ভূত উঠে এলো? কারণ এসি ডানবার তো মারা গেছে। আসলে সে এসি ডানবারের ভূত না। যে ডাক্তার এসির চেক আপ করেছিল সেটি তার ভুল ছিল, কেননা এসি ডানবার জীবিত ছিল, কিন্তু তার পালস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ডাক্তার ভেবেছে এসি হয়তো মারা গেছে। ভাগ্য ভালো এসি ডানবারের বোন তাকে কফিন থেকে বের করার অনুরোধ করেছিল, তা না হলে তো তাকে জীবিতই দাফন করে ফেলা হতো। নাম্বার 6, শেষকৃত্যের পার্টি। কেমন হয় যদি নিজের শেষকৃত্য নিজেই হোস্ট করা যায়? কিন্তু এটাও কি সম্ভব?
যদি ঘটনাটি হয় চায়নার, তাহলে সবই সম্ভব। কি বলেন? 2016 সালে চীনের 66 বছর বয়সী জ্যাং ডিয়াং নিজের শেষকৃত্য নিজেই সম্পন্ন করেন। কিভাবে? তবে শুনুন আসল কাহিনী। জ্যাং ডিয়াং 66 বছর হলেও তার ছিল না বউ বাচ্চা যারা তার শেষকৃত্য সম্পন্ন করতে পারবে। আবার চীনের মানুষজন মনে করেন মৃত্যুর পর যে জীবন আছে সেই জীবনে তারা এই জীবনের মতোই থাকে। তাদের তখন নিজের চাহিদা পূরণের জন্য প্রয়োজন হয় টাকা পয়সার। তাই মৃত ব্যক্তির শেষকৃত্যতে তার কামানো সকল টাকা পুড়িয়ে দেওয়া হয়, যাতে এই টাকা দিয়ে মৃত্যুর পরের জীবনে সে সুখে শান্তিতে বাস করতে পারে। যেহেতু এসব করার জন্য জ্যাং ডিয়াং এর কেউ ছিল না, তাই তিনি সিদ্ধান্ত নেন নিজের শেষকৃত্য নিজেই পালন করবেন। যেমন ভাবা তেমন কাজ। $2000 খরচ করে তিনি নিজের শেষকৃত্যের অনুষ্ঠান রাখেন। দাওয়াত দেন তার সকল আত্মীয় স্বজনদের। তার দাওয়াত পেয়ে সেখানে উপস্থিত হয় 100 জন অতিথি। তারা সেদিন নেচে গিয়ে তার শেষকৃত্য পালন করে। এমনকি জ্যাং ডিয়াং সেই অনুষ্ঠানে এক মৃত নারীকে বিয়েও করেন, যেন মারা যাওয়ার আগে তার বিয়ে করার শখ অপূর্ণ না থেকে যায়। কিন্তু জ্যাং ডিয়াং একটি বিষয়ে খুব কষ্ট পায়। তার দাওয়াত দেওয়া গেস্টের মধ্যে 20 জন গেস্ট তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাদের মতে এটি তো জ্যাং ডিয়াং এর সত্যিকারের শেষকৃত্য ছিল না। কিন্তু তাও জ্যাং ডিয়াং এই ব্যাপারটিতে খুবই কষ্ট পেয়েছিল। নাম্বার 7, প্রতিশোধ। টিমথি ডেক্সটার ছিলেন 1700 সালের একজন আমেরিকান বিজনেসম্যান। তিনি খুব চাইতেন হাই সোসাইটিতে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু তার অনেক টাকা পয়সা থাকার পরেও কেন যেন তিনি হাই সোসাইটিতে নিজেকে মানিয়ে নিতে পারতেন না। যাই হোক, একবার টিমথি ডেক্সটার নিউ ক্যাসেলে কয়লা বেচার সিদ্ধান্ত নিলেন। আর তখন ওই শহরের অনেক কিছুই কয়লার উপর নির্ভরশীল ছিল। তাই তখন টিমথির ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। সে প্রচুর ধনী হয়ে যায়। তার এত টাকা পয়সা থাকার পরও তার ছিল না কোনো সত্যিকারের বন্ধু। এমনকি তার বউ ও ছেলে মেয়েও তাকে পছন্দ করতো না। তাই সে এটি নিয়ে সবসময় কষ্ট পেত। সেজন্য টিমথি ডেক্সটার ভাবলেন তার ফেক শেষকৃত্য রাখবেন, যাতে সে বুঝতে পারে কে আসলে তাকে সত্যিকারের ভালোবাসে। কিন্তু দুঃখের ব্যাপার হলো শেষকৃত্যতে উপস্থিত কেউ তার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলেনি। উল্টো তিনি চলে যাওয়ায় তার বন্ধু বান্ধব বেশ খুশি হয়েছিল। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, এমনকি তার ওয়াইফও খুশিতে হাসছিল। এগুলো দেখে তিনি এতটাই রেগে যায় যে সে তার ওয়াইফের উপর প্রতিশোধ নেবেন ঠিক করেন। আর প্রতিশোধটা উনি কিভাবে নিয়েছেন জানেন? তার ওয়াইফকে বেত্রাঘাত করে। কি আর বলবো। নাম্বার 8, 12,000 মানুষ নিয়ে শেষকৃত্য সম্পন্ন। 1937 সালে 73 বছরের ব্যাচেলর ফেলিক্স ব্রুশ বিয়াজেল ভাবছিলেন কেমন হয় যদি নিজের শেষকৃত্য নিজেই হোস্ট করা যায়। তার কাছে সবসময় মনে হতো ব্যাপারটা কত কষ্টের যে মানুষ নিজের শেষকৃত্য নিজেই পালন করতে পারে না। তাই যেমন ভাবা তেমন কাজ। তিনি সিদ্ধান্ত নেন নিজের শেষকৃত্য নিজেই পালন করবেন। তাই তিনি নিজের হাতে নিজের কফিনও বানান, ফিক্সড করেন শেষকৃত্য উদযাপনের তারিখও। আর এদিকে ফেলিক্সের এক বন্ধু ছিল যিনি পেশায় সাংবাদিক। তিনি এই খবরটি পত্রিকায়ও ছাপিয়ে দেন, যার ফলে তার শেষকৃত্য রূপ নেয় বিশাল উৎসবে। পত্রিকায় খবর দেখে 1-2 না 12,000 মানুষ তার শেষকৃত্যে উপস্থিত হন। সেদিনের জন্য তিনি সবার কাছে হিরো হয়ে গিয়েছিল। সবাই তার অটোগ্রাফ চাচ্ছিল, তিনিও হাজার হাজার মানুষকে অটোগ্রাফ দিচ্ছিলেন। কি মজার ব্যাপার, তাই না? যদিও এই অনুষ্ঠানের ঠিক 5 বছর পর তিনি সত্যিই মারা যান। তখন আর তার শেষকৃত্য পালন করা হয়নি। নাম্বার 9, হ্যালো কিটি। 2013 সালে 24শে মার্চ চীনের উহানের 1-2 না 24 জন মানুষ তাদের নকল শেষকৃত্য সম্পন্ন করেন। শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। এই ট্রেন্ডটি শুরু হয়েছিল 20 বছর বয়সী জেং জিয়া থেকে। সে আসলে জানতে চেয়েছিল মরে যাওয়ার পর মানুষ তাকে নিয়ে কি বলে, তারা কি আসলেই তার মৃত্যুতে কষ্ট পায় কিনা। যার জন্য ফটোগ্রাফার, ভিডিওগ্রাফারকেও ডেকেছিলেন সব রেকর্ড করার জন্য। এমনকি মেকআপ আর্টিস্ট দিয়ে নিজের চেহারায় মৃত্যুর ছাপও এনেছিলেন যতদূর সম্ভব। তারপর সে তার প্রিয় হ্যালো কিটিকে নিয়ে কফিনে শুয়ে পড়ে। তার মৃত্যুর সংবাদ শুনে বহু মানুষ আসে তার শেষকৃত্যতে। তারা কেঁদে কেঁদে তাদের জ্যাংজিয়ার প্রতি ভালোবাসার কথা বলেন। আর জ্যাংজিয়া এই কাজে ইন্সপায়ার হয়ে তারই আরো 20 জন ক্লাসমেটও সেম কাজটি করে। এজন্য পাগলের হাট বাজার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রাবণী স্পিকিং। তো আজকে হচ্ছে ক্রাবি টাউনে আমি ঘোরাঘুরি করব। ক্রাবি টাউনে মূলত একটা বুদ্ধ মন্দির আছে, আর হচ্ছে ক্রাবির নাইট মার্কেট, সেখানে যাব। ক্রাবি যে নামটা সেটা মূলত ক্র্যাবের থেকে এসেছে। ন্যাচারাল যে একটা সৌন্দর্য সেটা হচ্ছে এই প্লেসটা দেখে বোঝা যায়। এই পাটের ব্যাগগুলো 100 ভাট করেছিল। আমার এই 3টা ব্রেসলেট পছন্দ হয়েছে। আমরা জীবদ্দশায় অসংখ্য মানুষের সঙ্গে মিশি,
তাদের সঙ্গে আড্ডা দিই, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিই। এসব মানুষদের অনেকেই আমাদের মৃত্যুর পর শেষ দেখা দেখতে আসেন, কিন্তু সেই শেষকৃত্যে বিদায় জানাতে কারা এসেছেন সেটি কেউই দেখে যেতে পারেনি, কিংবা কে কে আসবেন সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারি না। তবে মারা যাওয়ার পর নিজের শেষকৃত্যে কারা আসবেন এটি জানার আমাদের অনেকেরই ইচ্ছা থাকে। তাই বলে ওনাদের মতো উদ্ভট কাজ করে বসবেন না যেন, কারণ হয়তো আপনার ভাগ্য এতটা ভালো নাও হতে পারে। মিথ্যা শেষকৃত্য করতে গিয়ে দেখবেন সত্যি সত্যি আপনাকে কবর দিয়ে দেবে, তখন অতি চালাকের গলায় দড়ি হবে আর কি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। আর পেনিফাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।